বছরের শেষ দিন সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম তাজপুর। সেখানে এক রাত কাটিয়ে পরদিন গেছিলাম মন্দারমণিতে। ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে কোন জায়গাটা তোমার জন্য সবচেয়ে ভালো। শেষে আমার নিজের মতামত অবশ্যই জানাবো তোমাদের। আর সমুদ্র ছাড়াও এই ট্রিপের আরও একটা আকর্ষণ ছিল তাজপুরের এই বিলাসবহুল রিসর্ট। 2025কে বিদায় জানিয়ে 2026কে স্বাগত জানিয়েছিলাম আমরা এখানে। সেই জমকালো অনুষ্ঠানের মুহূর্তগুলো ছোট্ট করে তুলে ধরেছি এই ভিডিওতে। ওয়েলকাম টু ভারত দর্শন ট্রাভেল। আমি গৌরব। ঠান্ডার মধ্যে ভোর 4:45টার সময় উঠেছি, এখনও ঠিক করে সূর্যের আলো ফোটেনি। ওইদিকে হচ্ছে যাদবপুর থানা, ওখান দিয়ে বাস আসবে আজকে। সেই যেই বাসে করে মৌসুনী আইল্যান্ড গেছিলাম 8045, ওই একই বাস। এই সাবুপাড়া মোড়ে 6:10 আসার কথা আছে, চলে এসছে বাস। ট্রেনে করে আসতে হলে হাওড়া থেকে সকাল 6:45-এর তাম্রলিপ্ত এক্সপ্রেসে 3.5 ঘন্টা যাত্রা করে সকাল 10:15 নাগাদ চলে আসুন দীঘা স্টেশনে। সেখান থেকে তাজপুর 25 কিলোমিটার, যেতে সময় লাগবে আরও 1 থেকে 1.5 ঘন্টা। আচ্ছা, 2.5 ঘন্টা পর একটা হোটেলে এসে দাঁড়িয়েছি চা খাওয়ার জন্য। ওপার বাংলা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এই জায়গাটা হচ্ছে কোলাঘাটে। চলো ভেতরে যাই। এই শীতকালে আইসক্রিমের স্টক নেই, 4-5টা পড়ে আছে। বাকি এখানে চা, বিস্কুট, চিপস, ক্যাডবেরি সব পাওয়া যায়। কোল্ড ড্রিঙ্কসও রয়েছে ফ্রিজে। অনেকে ব্রেকফাস্টও করছে, লুচি তরকারি মনে হয় দেয়। আচ্ছা, এখানে যদি লিকার চা খাও 15 টাকা করে, আর কফি হচ্ছে 30 টাকা। আর যদি ব্রেকফাস্ট করতে হয় ওই কচুরি, তাহলে ওটা হচ্ছে 60 টাকা করে প্লেট। চা খেয়ে আবার সবাই রওনা দিলাম আমাদের গন্তব্যে। এই ট্রাভেলার বাসে করে যেতে ও আসতে মোট খরচ হয়েছিল 28,000 টাকা। ডিসক্রিপশনে ড্রাইভারের নাম আর ফোন নম্বর দিয়ে দিয়েছি। বাস ছাড়াও অন্য গাড়ি বুকিং করতে চাইলে ফোন করে কথা বলতে পারেন। চলে আসলাম আমাদের রিসর্টে। 6টায় উঠেছিলাম, 12টা বাজে এখন, 6 ঘন্টা লাগলো পুরো। এই রিসর্টটার নাম হচ্ছে লা ম্যাকাও রিসর্ট। চলো ঢুকবো ভিতরে। আমাদের বাস দাঁড়িয়ে আছে ওখানে, এখানে পার্কিংয়ের জায়গা ওটা, আর এইখান দিয়ে ঢুকবো। আচ্ছা, ঢোকার আগে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে ফ্রিতে তো। আচ্ছা, এখানে এর নাম লিখতে হচ্ছে, নাম ফোন নাম্বার। ওই নাম ফোন নাম্বার লিখে যে কোনো একটা আইডি দেখাতে হবে। এরপরে এই চাবি নিয়ে চলো রুমে চলো। এবার পুরো রিসর্টটা ঘুরে দেখাও, পরে আগে রুমটা দেখে নাও। এই ফার্স্ট ফ্লোরে আমাদের রুম 202। এই রুমটা সুন্দর একটা টিভি আছে, জানি না চলে কিনা। আর ঢোকার পরে এখানে একটা ওয়ার্ড্রব, আর তার উল্টো দিকেই হচ্ছে বাথরুম। গিজার নেই, বুঝতে পারছি না, স্নান করা যাবে না তাহলে। বিছানার উপর 2টো টাওয়েল দেওয়া আছে, আর ওইদিকে বালিশ। আচ্ছা, জল গরম করার জিনিস পাওয়া গেছে, ইলেকট্রিক কেটেল, সঙ্গে চা ফাও দিয়ে রেখেছে। খাটের উল্টো দিকে এখানে টি টেবিল, চেয়ার। এই সাইডে জানলা আছে। ও, এটা জানলা না, এটা বারান্দা। দারুণ ভিউ। এইদিকে সন্ধ্যাবেলা কিছু একটা হবে, এখন বুঝতে পারছি না। আর ওই দূরে আছে সুইমিং পুল, নামবো ওখানে কালকে। আচ্ছা, বাথরুমে গরম জল পড়ছে দেখছি। এটাতে ঠান্ডা, এটাতে গরম। গরম জল পড়ছে। যাক, তাহলে এখন স্নান করে লাঞ্চে যাবো। লাঞ্চে অনেক কিছু আছে শুনেছি, দেখাবো তোমাদের। তারপরে পুরো রিসর্টটা তোমাদের ঘুরিয়ে দেখাবো। সুইমিং পুলে যাওয়ার কোনো প্ল্যানিং ছিল না, কিন্তু নিজ দিয়ে ডাকলো সবাই, চলে গেলাম আজকেই। স্নান সেরে চলে আসলাম এখানকার রেস্টুরেন্টে লাঞ্চের জন্য। চলো দেখে নিই আজকের বুফেতে কি কি আইটেম আছে। এইদিকে সব খাবার সাজানো বুফে, আর এইদিকে চেয়ার টেবিল পাতা, মারাত্মক লেভেলের ডেকোরেশন। বেসিনটা দেখো, বাপ রে বাপ, গোল্ডেন বেসিন। এদিকে সব স্যালাড, আচার, একটা ভাত,
ছানার পোলাও, এটা হচ্ছে আলুর তরকারি, এটা মনে হয় ডাল, এটা ফুলকপির তরকারি, স্টিমড চিকেন, তারপরে চাটনি, পাঁপড়, লাস্টে মিষ্টিও আছে, আর এদিকে মৌরি, আর এটা চামচ। আচ্ছা, আর একটা জিনিস মিস হয়ে গেছিলো, গুড়ের রসগোল্লা। খাবারের লাইন পড়ে গেছে। তবে বেশ কিছুক্ষণ পর এই চিংড়ি মাছও দিয়ে গেছিল। খেয়ে দিয়ে বেরোলাম, 3টে বাজে এখন, অনেক বেশি খাওয়া হয়ে গেছে কারণ আইটেম অনেক ছিল। ডেকোরেশন দেখে মনে হচ্ছিল একদম 5 স্টার রেস্টুরেন্ট, কিন্তু খাবারের কোয়ালিটি যদি দেখো ওটা হচ্ছে 2.5 স্টার, মানে হেভি ছিল না, মোটামুটি খাওয়াও যায় না এরকমও না, বেশ ঠিকঠাক বলবো। মাংসটা খুব একটা সিদ্ধ হয়নি, আর একটু সিদ্ধ হতো। চিংড়িটা মোটামুটি ছিল, আর ভেজ আইটেমগুলো ঠিকঠাক আছে। তবে এই ধরনের রিসর্টে আমি প্রথমবার আসলাম, জন্য অ্যাম্বিয়েন্সটা কিন্তু বেশ ভালো লাগছে আমার। এখন খেয়ে দিয়ে রুমে গিয়ে রেস্ট নেবো, তারপরে বেরোবো বিকেল 5টার সময় তাজপুরের সমুদ্রে যাব সানসেট দেখতে। তাই জন্য সঙ্গে থাকো, ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলো না। আচ্ছা, তবে রুমে যাওয়ার আগে এই রিসোর্টটা একবার দেখিয়ে দিই তোমাদের ঘুরে। এখান দিয়ে তো এন্ট্রি, এবার এর সোজা হচ্ছে রিসেপশন এরিয়া, ওটা এখান দিয়ে ডান দিক দিয়ে ঢুকে যেতে হবে। বেশ সুন্দর ফুলের বাগিচা সাজিয়ে রেখেছে দারুণভাবে। বাচ্চারা ক্রিকেট খেলতে শুরু করে দিয়েছে দুপুরবেলা। আর এইদিকে হচ্ছে সুইমিং পুলে ওঠার রাস্তা। এই সাইডে রাত্রে কিছু প্রোগ্রাম হবে, আর ওইদিকে হচ্ছে সুইমিং পুলে। আর সব রুমগুলো এই এখানে, আমাদের একটা ফার্স্ট ফ্লোরে। আচ্ছা চলো এবার তাহলে রুমে গিয়ে একটু রেস্ট নিয়ে নিই 1.5 ঘন্টা, তারপর বেরোবো আবার 4:30টার সময়। আচ্ছা, আমাদের এই রিসর্ট থেকে 5 মিনিট হেঁটে যেতে হবে তাজপুর সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। এই বাঁদিকে হচ্ছে মন্দারমণি, আর ডান দিকে হচ্ছে সোজা তাজপুর। রাস্তা কিন্তু বেশ ভালো। ওইদিকে দেখো সূর্য এখনও ডোবেনি, আমাদের জন্য অপেক্ষা করছে। আর দোকানে কি সুন্দর ব্ল্যাকে ওপেনলি পেট্রোল বিক্রি হচ্ছে। বাহ, এখানে খুব একটা বেশি ঠান্ডা নেই, 21 ডিগ্রি দেখাচ্ছে টেম্পারেচার। এই সোজা গিয়ে বাঁদিকে ঢুকে গেছে একটা রাস্তা, এখান দিয়ে সি বিচ শুরু হয়ে গেছে। ঢুকে ওই দিকে যেতে হবে। আশেপাশে খোলা মাঠ, সব গাড়ি ফাড়ি পার্কিং করে রেখেছে এখানে। আর এই সাইডে হোটেল, অনেক দোকানপাট রয়েছে। এই রাস্তা ধরে সোজা চলে আসলে এই ডান দিকে হচ্ছে সমুদ্র। সানসেট দেখতে এসেছিলাম, তবে দেখি সূর্য ডুবে গেছে নাকি দাঁড়িয়ে আছে আমাদের জন্য অপেক্ষা করছে এখনো। ওই দেখা যাচ্ছে গাছের ফাঁকে। এই তাজপুর সমুদ্র সৈকত পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত, যা দীঘা থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। বিকেল নামতেই এই সমুদ্র একদম অন্য রূপ নেয়। চারপাশে কুয়াশা মাখানো আকাশ আর নরম ঢেউ। এই সময় সমুদ্র খুব বেশি উত্তাল নয়, বরং অনেকটা শান্ত। তাজপুরের সবচেয়ে বড় সৌন্দর্য তার সরলতা। এখানে সমুদ্র খুব সাজানো নয়, দূরে দাঁড়িয়ে থাকা গাছপালা আর সমুদ্রের একটানা বিস্তার, সব মিলিয়ে জায়গাটা নিঃশব্দে ভালো লাগার অনুভূতি দেয়। বিকেলের আলোয় এই নির্জনতা আরো গভীর হয়ে ওঠে। মানুষজন আসে ঠিকই, কিন্তু ভিড়টা চোখে লাগে না। কেউ হাঁটছে, কেউ চুপচাপ বসে সমুদ্র দেখছে, কেউ আবার শুধু হাওয়ার সঙ্গে কিছু সময় কাটাচ্ছে। এখানে বিকেল মানেই হইচই নয়, বরং একটু থেমে দাঁড়ানোর সুযোগ। যদি নিঃশব্দ বিকেল, খোলা আকাশ আর মনটা হালকা করার মতো একটা সমুদ্র সৈকত চাও, তাহলে তাজপুর কিন্তু ভালো গন্তব্য হতে পারে। আচ্ছা, আমরা এখানে সানসেটটা ঠিকমতো দেখতে পাইনি। সানসেট দেখার জন্য কোথায় যাবে সেটা বলে দিচ্ছি, ঠিক করে শোনো। এই রাস্তায় না ঢুকে এই সোজা চলে যাবে, আর একটা দাঁড়ানোর জায়গা আছে, ওখান থেকে সুন্দর সানসেটের ভিউটা পাবে। এদিকে প্রচুর এই গাছপালাগুলো রয়েছে, ওই জন্য সূর্যটা আটকে গেছিলো, দেখতে পাইনি ঠিক করে। এখানে সব চা খাওয়ার জন্য বসেছে। কুকুর জ্বর হয়ে গেছে। সন্ধে হতে না হতেই মারামারি লেগে গেছে, কি নিয়ে জানি না, পুরো রাস্তা জ্যাম হয়ে গেছে পুরো। দুটো গাড়ি একে অপরকে ঠুকে দিয়েছে, এই নিয়ে ঝামেলা। সবার চা খাওয়া হয়ে গেছে, চলো এবার। রাস্তা কিন্তু ঘুটঘুটে অন্ধকার, একটাও লাইট নেই, শুধু এই গাড়িগুলো যাচ্ছে, এই গাড়ির লাইটে চলতে হবে। লাইট পোস্ট বানানো রয়েছে কিন্তু জ্বলছে না। এখন চলো হোটেলের দিকে যাই, দেখি ওখানে কি আয়োজন করা হয়েছে। আমাদের এই জায়গায় দেখো আলাদাই উৎসব চলছে। এখানে 3-4টে হোটেল আর রিসর্ট আছে, এই জন্য এরকম অবস্থা। আর বাদবাকি কিন্তু পুরো অন্ধকার ধুধু করছে।
31শে ডিসেম্বরের সেই মায়াবী সন্ধ্যা, বছরের শেষ দিনটাকে বিদায় জানাতে এক বিশাল জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এখানে। চারপাশটা একবার দেখুন, কি অপূর্ব আলোকসজ্জা। পুরো রিসর্ট চত্বরটা নীল, বেগুনি ও সাদা রঙের আলোয় সেজে উঠেছিল। একপাশে নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য সুন্দর একটি ফটো বুথ করা হয়েছে, সেখানে সবাই ডানা মেলার রঙিন ব্যাকড্রপে ছবি তুলতে ব্যস্ত। মাঠের মাঝখানে তৈরি করা হয়েছিল এক বিশাল স্টেজ। বড় এলইডি স্ক্রিনের সামনে একের পর এক শিল্পীরা তাদের পারফরমেন্সে দর্শকদের মাতিয়ে রাখছিলেন। কনকনে ঠান্ডার মধ্যে লাইভ মিউজিক আর খোলা আকাশের নিচে এমন আয়োজন সত্যি মন কেড়ে নেওয়ার মতো। অনুষ্ঠানের আনন্দ আরো বাড়িয়ে দিয়েছিল এখানকার সুস্বাদু সব খাবার। আমাদের স্টার্টারে ছিল গরম গরম চিকেন কাবাব, মুচমুচে ফিশ চপ, স্প্রিং রোল, আরো অনেক কিছু। এইদিকে আবার হুক্কা কাউন্টার, আর খাবার কিন্তু এখানে শেষ না, ওইদিকে আরো আছে। এখানে তৈরি হচ্ছে পাস্তা, এটা হচ্ছে লাইভ কাউন্টার, যাবে লাইভ তোমাকে বানিয়ে দেবে। পাস্তা হচ্ছে, চাউমিনও হচ্ছে। এরপরে আবার ডিনারও আছে। আমি বেশি কিছু খাইনি এই জন্য সন্ধ্যাবেলা ওই একটা ফিশ বল আর চিকেন কাবাব দুটো, আর তার সাথে একটু ভেজ মাঞ্চাও স্যুপ, এই তিনটে খেয়ে ফিনিশ করে দিয়েছি সন্ধ্যাবেলা। শীতের সন্ধ্যায় এমন ধোয়া ওঠা স্ন্যাক্স যেন উৎসবের আমেজকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। সব মিলিয়ে তাজপুরের এই সন্ধ্যাটা ছিল গান, আড্ডা আর ভালো খাবারে ভরপুর এক চমৎকার অভিজ্ঞতা। পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুনকে বরণ করার এর থেকে ভালো পরিবেশ আর কি বা হতে পারে। আমাদের এই রিসর্টের নাম হলো লা ম্যাকাও। থাকা খাওয়া সবকিছু মিলিয়ে এখানে একদিনের জন্য খরচ হয়েছিল 4000 টাকা পার হেড। তবে এই ধরনের প্রোগ্রাম রোজ এখানে হয় না, তাই রুমের রেটও আলাদা হবে অন্য সময়। বুকিং করতে চাইলে ফোন করে নিতে পারেন, ডিসক্রিপশনে নম্বর দিয়ে দিয়েছি। এখন সময় রাত 10:30। পেটে খুব একটা জায়গা ছিল না, কিন্তু ডিনারের আয়োজন দেখে জিভে জল চলে এসেছিল। প্রথমে সাজানো ছিল বিভিন্ন ধরনের স্যালাড, তারপর বাসন্তী পোলাও, পনির টিক্কা মশলা, ফিশ ফ্রাই, চিকেন কোরমা, মটন কষা আর শেষে ডেজার্ট বা মিষ্টি। তবে আমার পাতে এইটুকুই ছিল। पार्टी शुरू हो गई है। রাত বাড়ার সাথে সাথে উৎসবের আমেজ যেন আরো রঙিন হয়ে উঠল। রাতের সুস্বাদু ডিনার শেষ করে আমরা সবাই চলে এলাম ডিজে ফ্লোরে। হাই ভোল্টেজ বিটের সাথে সাথে ছোট থেকে বড় সবাই নাচানাচিতে মেতে উঠল। আশেপাশে তখন উৎসবের ধুম, কারোর হাতে রং মশাল, আবার কেউ ফাটাচ্ছে তুবড়ি। সবার নজর এখন ঘড়ির কাঁটার দিকে। রাত 12টা বাজতে তখন মাত্র কয়েক সেকেন্ড বাকি। হঠাৎ চারিদিকে সব আলো নিভে গিয়ে নিস্তব্ধ হয়ে গেল। নতুন বছরে পা দিতেই আকাশ জুড়ে শুরু হলো বর্ণিল আলোর খেলা। একের পর এক রঙিন সেল আকাশে ফেটে অন্ধকার রাতকে ঝলমল করে তুলল। এই আলোর রোশনাই দেখে সত্যি মনে হচ্ছিল এর থেকে সুন্দরভাবে নতুন বছর শুরু করা আর বোধহয় সম্ভব হতো না। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। নিচে এখনো নাচ গান চলছে, আমি যাচ্ছি রুমে। এত লাউড মিউজিক আমার মাথায় যন্ত্রণা করছিল। মাঝখানে তো রুমে চলে এসেছিলাম, 1 ঘন্টা ছিলাম, আবার ডিনারের সময় গেছিলাম। আর ডিনারটা লাঞ্চের থেকে অনেক বেটার ছিল। কালকে এখান থেকে ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দেবো, আর যাওয়ার পথে মন্দারমণি সি বিচটা দেখে যাবো। তাই তোমরা ভিডিওটা দেখতে থাকো। কি খাচ্ছ আজকে সকালে? এই আমি অনেক কিছুই আছে, কিন্তু আমি তো এইগুলোই নিয়েছি। কেক, ফেভারিট ডিম সেদ্ধ, কেক, ডিম সেদ্ধ নিয়েছি, সসেজ নিয়েছি, কলা, ভুট্টা, শসা, ব্যাস। আর লুচি দিয়ে ছোলার ডাল সব আছে, অনেক কিছুই আছে, কিন্তু ওগুলো আর নেবো না। এই ব্যাস হয়ে গেল। এ থাকবে অনেকক্ষণ, পেটে থাকবে। আমি নিলাম এই 2টো ডিম আর এই কর্ন আর আলুর তরকারি, আর এই একটা চিকেন সসেজ, ননভেজ কলা। কালকে সন্ধ্যাবেলা যেখানে প্রোগ্রাম হচ্ছিল ওখানেই সব বসে গেছে ব্রেকফাস্টের জন্য। ওইদিকে স্টেজে নাচ গান হচ্ছিল। এখন সকাল 10:30 বাজে। ব্যাগ ফ্যাগ গুছিয়ে নিয়ে বেরোলাম। প্রথমেই যাব মন্দারমণি সি বিচ। দেখি বাসটা কোথায় আছে। ও, সামনেই দাঁড়িয়ে আছে গেটের বাইরে। কালকে এই গেটটা বন্ধ ছিল সারাদিন, ওই ডান দিকের গেটটা দিয়ে ঢুকেছিলাম। আমার এই সামনেই সিট। তাজপুর থেকে 40 মিনিট দূরে এখন চলে আসলাম মন্দারমণিতে। আমাদের বাস এখানে পার্কিংয়ে থাকবে। আমরা যাব ওই রাস্তা দিয়ে গিয়ে বাঁ দিকে যেতে হবে। দূরে গরম লাগছে, আবার মাঝে মাঝে ঠান্ডাও লাগছে।
কেমন যেন ওয়েদার। বেশ কিছুটা সামনের দিকে হেঁটে যেতে হবে। এই 2 মিনিট হেঁটে এসে এই ডান দিক দিয়ে সোজা চলে যেতে হবে। এইদিকেও পার্কিং আছে কিন্তু ফুল হয়ে গেছে, এই জন্য আমাদের দূরে পাঠিয়ে দিয়েছিল। যাওয়ার পথে দেখলাম কাজু শপ, বিভিন্ন ধরনের কাজু কিনে নিয়ে যেতে পারো। প্রচুর দোকানপাট আছে আশেপাশে। সমুদ্রের একদম সামনে এখানেও পার্কিং রয়েছে, লেখা আছে পার্কিং। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত মন্দারমণি বঙ্গোপসাগরের উত্তর উপকূলের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই জায়গাটা কলকাতা থেকে প্রায় 180 কিলোমিটার দূরে। দীঘার তুলনায় এখানে ভিড় কিছুটা কম, তাই যারা নির্জনতা পছন্দ করেন তাদের জন্য এটি স্বর্গ। বাচ্চাদের জন্য বেশ কিছু অ্যাক্টিভিটিস আছে এখানে। ইচ্ছে করলে বালির উপর ঘোড়ার পিঠে করে ঘুরে বেড়ানো যায়। অ্যাডভেঞ্চার প্রিয় মানুষদের জন্য এখানে ব্যানানা রাইডের মতো ওয়াটার স্পোর্টসও আছে। এই দিগন্ত বিস্তৃত সমুদ্র সৈকত ভোরের সূর্যোদয় বা বিকেলের সূর্যাস্তের সময় পর্যটকদের মুগ্ধ করে। মন্দারমণির একদম শেষে যেখানে নদী আর সমুদ্র মিলেছে, সেই মোহনার দৃশ্য অত্যন্ত মনোরম। মানুষ এখানে স্নান করতে খুব একটা আসে না, তবে আপনি চাইলে স্নানও করতে পারেন। বেশিরভাগ মানুষ এখানকার সমুদ্রের মনোরম বাতাস উপভোগ করা আর বালির উপর বিভিন্নভাবে কিছুক্ষণ আনন্দ করে সময় কাটাচ্ছিল। স্পিড বোটে করে সমুদ্রে ঘুরে বেড়াতে চাইলে সেটাও সম্ভব এখানে। তার সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া তো রয়েছেই। এখানে কিন্তু ওয়াটার স্পোর্টসও আছে। এই ব্যানানা রাইড এগুলো পার 400 টাকা করে। লাইফ জ্যাকেটও দিয়ে দেবে, অসুবিধা নেই। পড়ে গেলে হয়তো বেঁচে যেতে পারো, ভাগ্য ভালো থাকলে। এই মন্দারমণি বিচ তাজপুরের থেকে একটু বেটার লাগলো, তবে এখানকার বালিটা একটু ভেজা ভেজা, একটু কাদা আছে সামনে। প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে, ওয়াটার স্পোর্টস থেকে শুরু করে প্রচুর দোকানপাট, ফুচকা, আইসক্রিম সব কিছু পেয়ে যাবে। তুমি ঘোড়া চড়ছিলে, কত নিল ঘোড়া চড়তে? 100 টাকা। তাই একই জন্য না? চারটে দেয়? চারটে। ও তাজপুরে খেয়েছি 5টা। তাই না? আমরা সি বিচে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ। বিভিন্ন ফলমূলও বিক্রি হচ্ছে, কামরাঙা, পেয়ারা। যাদের শপিং টপিং করতে ভালো লাগে, বিশেষ করে মেয়েদের, তাদের এখানে অনেক কিছু পেয়ে যাবে, দারুণ লাগবে তাদের মন্দারমণি। এই গয়নাগাটি, জামা প্যান্ট, কি নেই সব আছে। উল্টো দিকে এইসব ব্যাগ, বাচ্চাদের খেলনা, বল। এদিকে আবার স্পাও রয়েছে, ছেলেদেরও ভালো লাগবে। যদি লাঞ্চ করতে যাও, এখানে হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে যেতে পারো। এসি রেস্টুরেন্ট খুব সম্ভবত। বাইরের এই রাস্তায় বহুত জ্যাম, বহুত গাড়ি ঘোড়া, প্যাঁ প্যাঁ আওয়াজ হয়ে যাচ্ছে। আবার আমাদের পার্কিংয়ের সামনে চলে আসলাম, কিন্তু আমাকে মনে হচ্ছে না পার হতে দেবে। ফাঁকা হয়েছে, চলো। এখন 12টা 15 বাজে। এরপর কাঁথিতে যাব, ওখানে গিয়ে লাঞ্চ করবো। তো চলো, সেখানে দেখা হচ্ছে। কাঁথিতে যখন পৌঁছেছিলাম তখন মাত্র 1টা বাজে, বললো কেউ খিদে পায়নি, তাই জন্য এখন চলে আসলাম কোলাঘাট। বাজে এখন 3টে 15। খুব খিদে পেয়ে গেছে, দেখি কি পাওয়া যায়। এই কচুরি নিয়ে এলাম, 30 টাকা প্লেট। কোলাঘাট থেকে যাদবপুর আরো 67 কিলোমিটার, ওই 2 ঘন্টার মতো লাগবে আরো সময়। আজকের ভিডিওটা কোলাঘাটে শেষ করছি। এরকম আরো ভিডিও দেখতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তাজপুর আর মন্দারমণি কেমন লাগলো তোমাদের কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে ভুলবে না।